আমি সেই জায়গাটায় রাহুল ভাই বলছি, তারপরে ইস্তেক ভাইয়ের কাছে আসবো, যে আপনার গত 2 বছর সব থেকে বেশি আলোচনায় বোধহয় দুর্নীতি করেছে, এই দুর্নীতি করেছে, এটা দুর্নীতি, ফারুক আহমেদ তো 200 কোটি টাকা। 2-3 বছরে এই জিনিসটা কিন্তু আলটিমেটলি আম্পায়ার ডিপার্টমেন্টের ক্ষেত্রে না হয় কখনো আসে। কিন্তু আপনার তো এই জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ, তাহলে সিএফও পদ আপনার বর্তমান কনস্টিটিউশনে কিন্তু বলে সিএফও স্পষ্ট করে লেখা আছে। সেখানে এত কিছুর পর সিএফও আপনি যে বলছিলেন যে একদম লাস্ট স্টেজে ছিল আপনি জুনেক্সের সাথে কাজ করতে, যে তা এটা কেন হয় না? দেখেন, মানে লাস্ট 3 বছরের জন্যই আপনি যদি চিন্তা করতে পারেন, মানে 5ই আগস্টের পর থেকে যদি আপনি দেখেন, আপনি তো দেশটাই তো একটা ভালনারেবল পজিশনের মধ্যে আছে, আপনি কোনো কিছু স্টেবল না। আপনি দেখেন তত্ত্বাবধায়ক সরকার, দেন আবার তাদের ইলেকশনের জন্য আবার নতুন সরকার, দেন আপনার এই তিনটা বোর্ড প্রধান, এখন পর্যন্ত কিন্তু অ্যাডহক কমিটিতে চলছে, এখনো কিন্তু স্টেবল না। সো আমি একটা আগেই আপনারা বলছি যে আমি আপনার অনেক কথা বলতে পারবো, অনেক কিছু আমরা বলতে পারবো, কিন্তু সমাধান কিন্তু আলটিমেটলি ইলেকশন করেই কিন্তু আপনাকে আসতে হবে। যারা ইলেক্টেড হবে তারাই কিন্তু আলটিমেটলি সমাধান দিতে পারবে। এখন বৈধ কি অবৈধ এটা নির্বাচন নির্ধারণ করবে কিন্তু যারা নির্বাচন পরিচালনা করবেন, যাদের আন্ডারে থাকবে, তারা কিন্তু আলটিমেটলি দে আর দি অ্যাকাউন্টেবল, তারা কিন্তু আলটিমেটলি তাদেরই জবাবদিহিতা দিতে হবে। আমরা আপনারা কি করব, আমরা হয়তো কাজগুলি দেখে যাব যে সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না। তো সঠিকভাবে যদি আমরা না হই, তাহলে আমরা এত ক্রিকেটের ডেভেলপমেন্টের কথা বলে তো আলটিমেটলি কোনো লাভও হবে না। সো মূল জায়গাটা কিন্তু আমাদের ক্রিকেট ডেভেলপমেন্ট। আমাদের পাশেই যে মাঠটা এত বছর ধরে পড়ে আছে, এত বছর ধরে আমরা দেখছি যে সাইনবোর্ড ঝুলে আছে, বাট আলটিমেটলি কিন্তু কাজের কিন্তু কোনো ইমপ্লিমেন্টেশন হয় নাই। দেখেন আমাদের এখানে, আমি এর আগেও বলেছি, এখনো বলি, যার যে জায়গাটায় এক্সপার্টাইজ আছেন, সেই জায়গাটায় তাদেরকে ইনপুট আপনি না করলে ইউ উইল নট গেট দি প্রপার সলিউশনস, প্রপার রেজাল্ট। ইস্তেক ভাই, আপনার অবাক লাগে না যে প্রশ্নটা যে এতদিন ধরে বিসিবিতে কোনো সিএফও নাই, চিফ ফিনান্সিয়াল অফিসার ছাড়া একটা ক্রিকেট বোর্ড চলছে? আমি মনে করি যেহেতু আমাদের কোনো এইচআর পলিসি নাই, আমাদের তো রিক্রুটমেন্ট তো হবে অন দ্য বেসিস অফ হোয়াট এভার এইচআর পলিসি যদি আমাদের থেকে থাকে, কারণ সেই খুব গুরুত্বপূর্ণ একটা পজিশন সিএফও, হি হ্যাজ টু বি কোয়ালিফাইড, আইদার তার অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন হ্যাজ টু বি দেয়ার, প্রপার এক্সপিরিয়েন্স থাকতে হবে। কারণ সিএফও মানে কেন, হি ইজ হ্যান্ডলিং ইয়ে অফ 1415 কোটি টাকার ইয়ে, অ্যান্ড লট অফ ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনস বিভিন্ন দেশ বিদেশের থেকে, হিউজ ওয়ার্ক, তাকে কোয়ালিফাইড হতে হবে, এবং তাকে যে রিক্রুট করবে, সে রিক্রুট করার জন্য তো একটা প্রক্রিয়ার মাধ্যমে তাকে রিক্রুট না, ওনারা যেটা জেনক্সের কথা বলছে সেই প্রক্রিয়া মেনেই একদম শেষের দিকে আছে, কিন্তু সেটা whether the HR policy was in place or not, আমি চিন্তা করছি যে আমি HR পলিসি নাই, আমি একটা HR পলিসি ইয়ে করার চেষ্টা করছি, সেটা চিন্তা ভাবনা ছিল হয়তো পাস্ট বোর্ড প্রেসিডেন্টের, তো সেটা কতখানি বাস্তবায়ন হয়েছে আমি জানি না। সেটা হওয়ার পরে দেন কামস দ্য সিএফও অর সিইও অর সিওও, যাই বলি না কেন, তারপরে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ম্যানেজার্স উই নিড, শুধু কেবলমাত্র একটা সিএফও উইল নট সলভ ইউর প্রবলেম। টু অ্যাড টু দিস, এটার জন্যই কিন্তু আলটিমেটলি এই কাজগুলি করা হচ্ছিল। বাট একটা জিনিস একটু জানার দরকার বা বলার দরকার, সেটা হলো যে অ্যাডহক কমিটি থাকা অবস্থায় আপনি কিন্তু কোনো নিয়োগ বা কোনো কিছু আপনি করতে দিতে পারবেন না। এটা আমার যতটুকু জানা, কারণ অ্যাডহক কমিটির কাজটা হবে আপনার এখনকার যে দৈনন্দিন যে কার্যক্রম, সেই কার্যক্রম করে এবং আপনার নির্বাচনটা করা। বাট এর মধ্যে কিন্তু এর বাইরেও আমরা অনেক কাজ দেখেছি। বুলবুল তো তখন তো একটা ইলেক্টেড চেষ্টা হচ্ছিল, এর বাইরেও অনেক কাজ দেখেছি, নিয়োগও সমত ছোটখাটো হয়তো বা হয়েছে দু একটা, হ্যাঁ সেটাও হতে পারে। বাট এটা এখন, বাট আমি যেটা বলছি যেটা হলো জুনুক্সের মাধ্যমে যেটা করা হয়,